আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আর আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুটনোট আর এন্ড নোট। ঠিক আছে, তো আমরা দেখবো এগুলি কি করে অ্যাড করতে হয়, ঠিক আছে, কি করে ম্যানেজ করতে হয়, কি করে ডিলিট করতে হয়, আর এগুলি ইউজ আমরা কেন করব। ঠিক আছে, তো এই সবগুলি জিনিস এক এক করে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই। তো এখানে আমি যদি রেফারেন্সেস ট্যাবে যাই, ঠিক আছে, তাহলে আমার এখানে একটা সেকশন আমি পাচ্ছি, সেটা হচ্ছে ফুটনোটস। ঠিক আছে, তো এর মধ্যেই আমার আছে কি ফুটনোট আর হচ্ছে কি এন্ড নোট। ঠিক আছে, তো এগুলি বেসিক্যালি হচ্ছে ইউজ হয় কোনো এডিশনাল ইনফরমেশন অ্যাড করার জন্য। ঠিক আছে, তো যেটা আমরা মেইন ডকুমেন্টের জায়গাতে না লিখে আমরা মানে পয়েন্ট আউট করে কোনো ডকুমেন্টের বা পেজের বটমে বা ডকুমেন্টের একদম এন্ডে এগুলিকে ডিটেলসগুলি লিখবো আর কি। ঠিক আছে, তো আমরা এবার দেখে নেব কী করে ফুটনোট অ্যান্ড ইনসার্ট করতে হয়। ঠিক আছে, তো যেটা করব সেটা হচ্ছে আমি যেখানে ফুটনোট ইনসার্ট করতে চাই, ঠিক আছে, কার্সারটাকে ওই জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, তো ধরুন আমি এখানে ফুটনোট ইনসার্ট করতে চাই। ঠিক আছে, আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, ফুটনোটটা হচ্ছে ফুট এরিয়া, মানে পেজের যে বটম এরিয়া সেখানে হচ্ছে এটা থাকবে। ঠিক আছে, আর আমি যখন এন্ড নোট ইউজ করব তখন ডকুমেন্টের একদম এন্ডে হচ্ছে এই মানে ইনফরমেশনগুলি থাকবে। ঠিক আছে, তো এখন আমি কার্সারটাকে এখানে নিয়ে এলাম। ঠিক আছে, তারপর আমি এখানে ইনসার্ট ফুটনোট এটার মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো ক্লিক করার সাথে সাথে আমাকে কি করলো, এই ফুটনোট টাইপ করার জন্য আমার একটা নাম্বার আসলো, আর তার পাশাপাশি আমাকে টাইপ করার জন্য এখানে কার্সার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো কি ফুটনোট অ্যাড করতে চাই সেটা আমরা এখান মানে এই জায়গাটাতে লিখে নেব। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেজের বটম পোর্শনে। ঠিক আছে, যেরকম বলেছিলাম ফুটনোট সবসময় বটম পোর্শনে থাকে। ঠিক আছে, তো আমরা এখানে একটু লিখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা ধরুন এটা লিখলাম সেট অফ ইনস্ট্রাকশনস কমা প্রোগ্রাম কমা ডেটা। ঠিক আছে, তো এইবার আমরা যে জায়গাটাতে ফুটনোটটা ইনসার্ট করেছিলাম এখানে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে নাম্বারটা যেটা দেখছেন এটার মধ্যে ডাবল ক্লিক করলে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে এই নাম্বারটার উপর ডাবল ক্লিক করছি, বুঝতে পারছেন, আমাকে আবার এই জায়গাতে নিয়ে গেল। ঠিক আছে, তো এখন আমি যখন এই নাম্বারটার মধ্যে মাউসটা হোভার করব, ঠিক আছে, মাউসটা ওই জায়গায় নিয়ে যাব, তখন কি করবে, আমাকে এই ফুটনোটটা হচ্ছে কি আমাকে শো করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিন টুল টিপ হিসাবে এটাকে আমাকে দেখাচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস প্রোগ্রাম ডেটা, যেটা আমরা লিখেছিলাম। ঠিক আছে, তো সেমভাবে আমরা যদি আরেকটা ফুটনোট ইউজ করতে চাই তখন আমাদের কি করতে হবে, আমাদের যে জায়গাতে অ্যাড করতে চাই সেই জায়গাটি থেকে আমাকে আগে কার্সারটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ফর এক্সাম্পল এখানে অ্যাড করতে চাই। ঠিক আছে, তো আমি কার্সারটাকে এখানে নিয়ে এলাম, নিয়ে আসার পর আমি যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট ফুটনোট দিলাম। দেওয়ার পর এটা 2 নাম্বার, কারণ যেহেতু এর আগে একটা ইউজ করেছিলাম সেটা নাম্বার 1। তো এখন আমরা আবার কার্সারটা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিছু লিখে নেব আমরা। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা লিখে নিলাম এখানে ফিজিক্যাল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম। ঠিক আছে, তো আমরা আবার আগের মতো যখন নাম্বারটার উপর ডাবল ক্লিক করব আমরা আবার ওই জায়গায় চলে যেতে পারবো। ঠিক আছে, নাম্বারটার উপরে।
আছে। নাম্বারটার উপর ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের কি এই জায়গাতে আমি চলে এসেছি, ঠিক আছে। তো এখন আমি যদি মাউসটাকে এটার উপর নিয়ে যাই, ঠিক আছে, মানে হোভারিং করি, ঠিক আছে, তখন আমাকে অ্যাজ এ টুল টিপ উইন্ডো আমাকে এটা মানে যে নোটটা যেটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে কি শো করছে, ঠিক আছে। আর এগুলি লিস্ট ওয়াইজ তো থাকবে হচ্ছে একদম বটম পোর্শনে পেজের, যেহেতু ফুটনোট, ঠিক আছে। তো এবার আমরা দেখবো হচ্ছে অ্যান্ড নোট কি করে ইউজ করতে হয়, ঠিক আছে, মানে ইনসার্ট করতে হয় কি করে, ঠিক আছে। তো তার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কার্সারটাকে যে জায়গায় ইনসার্ট করতে চাই সেই জায়গায় নিয়ে যাব, ঠিক আছে। ধরুন আমার কেসে আমি এখানে ইনসার্ট করতে চাই, ঠিক আছে। তো কার্সারটাকে নিয়ে যাওয়ার পর কি করব, ইনসার্ট অ্যান্ড নোট, ঠিক আছে, দিয়ে দিলাম। তো দেখুন এখানে দেওয়ার সাথে সাথে কি হলো, আমাকে কার্সারটা এখানে হাইলাইট করছে আর টেক্সট লিখতে বলছে, আর আমরা একদম ডকুমেন্টের এন্ডে চলে এসেছি দেখুন, ঠিক আছে। এটা পেজের বটম পোর্শন না, একদম ডকুমেন্টের এন্ডে, ঠিক আছে। 3টে পেজ আছে, 3টে পেজের একদম 3rd পেজের চলে এসেছি আমরা, ঠিক আছে। তো এন্ড নোট সবসময় কোথায় থাকে, ডকুমেন্টের একদম এন্ডে। তো আমরা এখন একটু লিখে নেব এটার মধ্যে, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা লিখে নিলাম কালেক্টেড ফ্রম www.tutorialspoint.com, ঠিক আছে। ধরুন এটা লিখে নিলাম আমরা, ঠিক আছে। তো আবার আমি যখন নাম্বারটার উপর ক্লিক করব, ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, একদম যেখানে আমি ইউজ করেছিলাম এটা এখানে নিয়ে চলে এসেছে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি যদি মাউসটাকে হোভার করি এটা আমাকে নোটটা আমাকে দেখাচ্ছে, নোটটা, ঠিক আছে, কালেক্টেড ফ্রম ওই যেটা লিখেছিলাম আর কি, ঠিক আছে। তো এইবার এটা হচ্ছে আমরা এইভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এবার ধরুন আমি এখানে ডিলিট করতে চাই কোনোটাকে, ঠিক আছে। তো ধরুন আমি এখানে যেই ফুটনোট বা এন্ড নোট দুটোরই হচ্ছে মেথড সেম ডিলিট করার। তো আমি ধরুন এখানে এটাকে ডিলিট করে দিতে চাই, ঠিক আছে, এই মানে ফুটনোটটাকে আর কি, ঠিক আছে। তো আমি কী করবো, নাম্বারটাকে সিলেক্ট করব, ঠিক আছে। নাম্বারটাকে সিলেক্ট করার পর আমি কী করবো, আমি এখানে ব্যাকস্পেসে ক্লিক করে দেবো, ঠিক আছে। অটোমেটিক্যালি ওই ফুটনোটটা হচ্ছে কি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমি বটম পোর্শনে আসি, দেখুন এখানে নাম্বার 1 একটাই আছে আর একটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। আমরা আনডু দিলে আবার আমি ফিরিয়ে আনতে পারবো, ঠিক আছে। তো ফিরিয়ে নিয়ে এসেছি, তো এটা হচ্ছে আমরা এইভাবে ডিলিট করতে পারবো। এন্ড নোটের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। আরেকটা জিনিস দেখিয়ে শেষ করবো ভিডিওটা, ঠিক আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখুন আমাকে এখানে কিছু এডিশনাল কিছু সেটিংস আমাদের দেখাচ্ছে, ঠিক আছে। যেমন এন্ড নোটসের ক্ষেত্রে হচ্ছে আমার নাম্বার ফরম্যাটটা দেখুন রোমান 1 2 3 আছে বাই ডিফল্ট, ঠিক আছে। তো আমি এটাকে ইচ্ছা করলে ABC বা 1 2 3ও করে দিতে পারি, ঠিক আছে। করে অ্যাপ্লাই করলে ও মানে ওইটা ইউজ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ফুটনোটসটা আমরা মানে সিলেক্ট করি তখন আমরা দেখতে পাবো কি নাম্বার ফরম্যাটটা কি আছে, প্লেন 1 2 3তে আছে, ঠিক আছে। এটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তো এটা আমাদের যদি রিকোয়ারমেন্ট সেরকম লাগে আমরা এই সেটিংসগুলি হচ্ছে কি চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে অ্যাপ্লাই করে দিলে আমাদের মানে ইউজের মধ্যে চলে আসবে এটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা, ঠিক আছে। আর বুঝতে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দিন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন।